দরবেশ বলে বেশি পরিচিত সালমান এফ রহমান যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তখন থেকেই ব্যাংক থেকে শুরু করে শেয়ার বাজার লুটপাট এমন কোনো কুকর্ম নেই যে তিনি করেননি। আর্থিক খাতে যত ধরনের দুর্নীতি করা যায় প্রায় সবগুলোতেই ডক্টরেট ডিগ্রি রয়েছে তার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশের রাজনীতিতে যে বিশাল পট পরিবর্তন হয়েছে তারই রেশ ধরে গ্রেপ্তার হন এই দরবেশ, তারপর সোজা 14 শিখে, কিন্তু সেখানে থেকেও কুটচাল দিয়ে যাচ্ছেন এই লোকটি। সম্প্রতি সালমান এফ রহমানের বিরুদ্ধে মোবাইল ফোন ব্যবহারের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালমান সহ ডিভিশন পাওয়া ভিআইপি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছেন কারা কর্মকর্তারা। এ সময় সালমান সহ কয়েকজন কারা কর্মকর্তার ওপর ক্ষেপে যান বলে কারা সূত্রে জানা গেছে। সালমান বলেন, আপনারা আমাদের ডিস্টার্ব করছেন। গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালমান এফ রহমানের ফোন আলাপের তথ্য তুলে ধরা হয়। এই খবর প্রকাশের পর যেসব কারারক্ষী এতদিন ভিআইপি বন্দীদের দায়িত্ব পালন করতেন তাদের সরিয়ে দিয়ে নতুন কারারক্ষীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে ভিআইপি বন্দীদের একসঙ্গে গল্প করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা অবশ্য একসঙ্গে হাঁটতে পারবেন, তবে হাঁটার সময় রাষ্ট্রবিরোধী কোনো আলোচনা করতে পারবেন না। এই ধরনের আলোচনা করে ধরা পড়লে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। কেউ যেন অর্থ দিয়ে মোবাইল ফোন ব্যবহার না করেন সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি কারা কর্তৃপক্ষ মনিটর করছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব মন্ত্রী, এমপি, বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকেই প্রচণ্ড প্রভাবশালী, ফলে তাদের খুবই সাবধানে ডিল করতে হয়। তাদের কেউ কেউ তল্লাশি করতে যাওয়ার পর কারা কর্মকর্তা রক্ষীদের ওপর নাখোশও হয়েছেন। তারা ধমকের সুরেও কথা বলেন বলেও জানা গেছে। কারা কর্মকর্তারা এই ধরনের বন্দী নিয়ে উভয় সংকটে পড়েন। এদিকে এই বন্দীরা অবৈধ সুবিধা নিতে চান, না দিলে ক্ষিপ্ত হন। কারারক্ষীদেরও তাদের সমীহ করে চলতে হয়। অন্যদিকে সরকার থেকে নজর রাখা হয় তারা কি করছেন, তাদের কোনো সুযোগ সুবিধা কেউ দিচ্ছে কিনা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।